মিশরবাসীকে বলে দাও আমি তাদের খোদা আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন যখন নিজেকে আনা রাব্বুকুমুল আলা দাবি করলেন, সে নিজেকে যখন খোদার চেয়ে বড় খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালামকে মিশরে যখন পাঠানো হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সে নিজেকে জানার আলা, নিজেকে সাথে বড় খোদা দাবি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোহিত সাগরে নীলনদে চুবাইয়া চুবাইয়া মারতেন। নমরুদ নিজের ক্ষমতার বাহাদুরি দেখাইছেন, সামান্য সুস্থ মশা নয়, ল্যাংড়া মশা দিয়ে তারে পিটাইয়া পিটাইয়া সমাজে মানুষের ভিতরে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া ছাড়া করতেন। আজকে সামান্য 2 টাকার মালিক হয়ে তোমাদের পা জমিনে পড়ে আল্লাহর সাথে নাফরমানি করো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথ দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না। বিদায় সাবধান, আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করো না। ওই কবর বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 43 এবং 44 নম্বর আয়াতের মধ্যে আবার বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুকুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম আমাদের সকলের জন্য পরিস্থিতির স্থান হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর করে, যারা আল্লাহর সাথে গোলামি করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আবার আল্লাহ পাক যদি দয়া করেও যদি কখনো চায় তা থেকে মাফ করে দিতেও পারে, আবার নাও দিতে পারে। বিধায় জাহান্নাম বড় ভয়ঙ্কর। যখন বান্দাকে জাহান্নামে দেওয়া হবে, হাজার বছর পর যখন জাহান্নামে সে জ্বলতে থাকবে, আগুনের মতো কয়লা হয়ে যাবে, প্রচুর খিদা হবে, তখন আল্লাহ ডাকতে বলে, মালিক প্রচুর ক্ষুধা পাইছে, খাবার দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে খাবার দাও। তখন ফেরেশতারা তাদেরকে কাঁটাযুক্ত ফল, জাকুর নামক কাঁটাযুক্ত ফল তাদেরকে খাইতে দেওয়া হবে। টকবকে গরম পানি খাইতে দেওয়া হবে, গোশত খাইতে দেওয়া হবে। তাদেরকে যখন কাঁটাযুক্ত ফল, জাকুর নামক ফল যখন তাদেরকে খাইতে দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল, তার ক্ষুধা জ্বালায় কাঁটাযুক্ত ফল কিন্তু খেয়ে নেবে। কাঁটাযুক্ত জাকুর নামক ফলটা খাওয়ার পর তাদের গলার ঠিক মাঝামাঝি আটকে যাবে, গলার ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। এমন সময় তারা চিৎকার দিয়ে বলবে, হে মালিক, এত বছর পর তোমার কাছে খাবার চাই না, এ তুমি কোন ফল খাইতে দিলা মালিক, যে ফল গলার ভিতরেও যায় না, বাহিরেও যায় না। হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়াতে কোনো কিছু খাইলে, পানি খাইলে ভালো হইতো। তারা আবারও চিৎকার দিয়ে বলবে, মালিক আমাদের পানি দাও, পানি দাও, পানি দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাকে পানি দাও। তাদেরকে ফুটন্ত গরম পানি, ফুটন্ত টকবকে গরম পানি পুষ খাইতে দেওয়া হবে। এই গরম পানি খাওয়ার পর তাদের মাথার মগজগুলো গুলে গুলে নাক দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে, পেটের গুলিগুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 1,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। দুনিয়াতে কত নামাজই তো কাজা করলাম, আল্লাহ না করুক কখনো যদি কোনো ভুলভ্রান্তির কারণে যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।